যে নেতানিয়াহু কোথাও যেন একটা খোলসের মধ্যে রয়েছেন। তাহলে কি এই খবরগুলো ঠিক যে ডেভিড দাদি বার্নিয়া তিনি আছেন কি নেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং নেতানিয়াহুর পরিবারের সদস্যরা তারা সিকিউর আছেন কিনা এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে? কোথাও গিয়ে কি এই বিষয়গুলো ইসরায়েলের মধ্যে খুব দ্রুত একটা প্রভাব ফেললো? দেখুন, সাধারণত স্পাই চিফদের একটা একটা ওয়ার ডিসিপ্লিন আছে, এবং এরা কন্টিনিউয়াস পজিশন চেঞ্জ করতে থাকে। সুতরাং মৃত্যুর ঘটনাটা যেমন ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, সেরকম মৃত্যুর মিথ্যে নিউজের ঘটনাটাও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। কারণ এই যে স্পাইং বা এই ধরনের স্পেনাজ সিস্টেমে বারংবার মিথ্যে মৃত্যুর ঘটনা রটানোটাও কিন্তু এক ধরনের কর্মপ্রণালীর অংশ। সুতরাং এই যে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো প্রমাণ করছে, হ্যাঁ, ইসরায়েল কনসিডারেবল স্ট্রাইক তো পেয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। ইসরায়েলের অনেক ভাইটাল এলিমেন্টস গুলো স্ট্রাইক হয়েছে, কিন্তু তার মানে কি তাদের স্পাই চিফ আজ নেই? তার মানে তো এটা নয়। আর দ্বিতীয়ত এটাও নয় যে সে আছে। সো যতক্ষণ না উনি হাইলাইটেড হবে, আমি এই সেম কথা কিন্তু ম্যাডাম, সেম কথা কিন্তু খমেনির ব্যাপারেও এখনো বিশ্বাস করি। কারণ যে যে পদ্ধতিতে খামেনিকেও হঠাৎ করে মার্কেট থেকে হাওয়া হয়ে গেল, সেখানেও বিশ্বাস করাটা খুব কষ্টকর, ওয়েদার এটা এক্সিস্ট করে কি তাহলে কি এক্সিস্ট এটা করে না। ইসরায়েলের একটা গেম প্ল্যান, যে প্রথমে তারা বলল যে খামেনি নেই, এখন তারা যেটা সামনে আনছে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে ডেভিড দাদি বার্নিয়া নেই, তাহলে কি কাউকে সরিয়ে দিয়ে গেম প্ল্যান সাজানো হচ্ছে? এটা কি ইসরায়েলের খেলা? দেখুন, অ্যাসেট সিকিউর করাটা ডিউরিং এ ক্রাইসিস হচ্ছে একটা রেগুলেশন প্রসিজার। মানে আমি যখন ইন্টারভিউ দেবো, আমি ক্যামেরার সামনে বসবো, এটা একটা রেগুলেশন প্রসিজার। এতে কোনো আলাদা কিছু না। তো অ্যাসেটকে সিকিউর করতে হবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট। এখন যদি আমি ইসরায়েলের পার্সপেক্টিভে দেখি, টপ অ্যাসেটস কারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য? মোজাদ চিফ, নেতানিয়াহু ফ্যামিলি, মোজাদ চিফের ফ্যামিলি, আর্মি চিফের ফ্যামিলি, এইরকম ধরনের কিন্তু শোনা যাচ্ছে যে নেতানিয়াহুর ফ্যামিলির অনেকেই নাকি অক্ষত নেই। আমি কি বললাম? আমি বলছি এটা হওয়াটা অস্বাভাবিক নয় যে অক্ষত নেই, কারণ যে ধরনের হিট হয়েছে সে ধরনের হিট কোলাটারাল ড্যামেজ তৈরি করবে, এটা স্বাভাবিক। শুনতে হয়তো খুব খারাপ লাগবে আমার কথাটা, কিন্তু এটা বাস্তব কথা। যদি রাষ্ট্রকে বলা হয় নেতানিয়াহু এবং নেতানিয়াহুর ফ্যামিলির মধ্যে যে কোনো একজনকে সিকিউর করতে পারবেন, তাহলে রাষ্ট্র কিন্তু নেতানিয়াহুকে সিকিউর করবে, ওর ফ্যামিলিকে সেখানে মৃত্যু আসছে জেনেও কিছু করবে না, যদি হ্যাভ টু চুজ ওয়ান। হ্যাঁ, আমি একটা মানে কাল্পনিক ব্যাপার বললাম। তো সেরকম একটা জিনিস, রাষ্ট্রের জন্য অ্যাসেট কিন্তু এরা হচ্ছে অ্যাসেটের বিলঙ্গিংস। এবার এই বিলঙ্গিংস এর মধ্যে কোলাটারাল ড্যামেজ হতে পারে, কিন্তু আসল অ্যাসেট যে, সে অ্যাসেটকে কি হিট করা হয়েছে? নেতানিয়াহু ডিসিশন তার স্ত্রী নেয় না, উইথ অল ডিউ রেসপেক্ট, দেশের জন্য। সিমিলারলি মোজাদ চিফের জিনিস তার ভাই বোন কেউ নেয় না, তার স্ত্রী নেয় না, তার বাচ্চা কাচ্চা নেয় না। সুতরাং এই দুজন অ্যাসেট সিকিউর আছে কি নেই, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেক্ষেত্রে বলা যেতে পারে হিট হতে পারে, কিন্তু আমার ধারণা এরা যথেষ্ট সিকিউর পজিশনেই নিজেদের রাখতে জানে, যদি না কোনো একটা। কিন্তু তাহলে এই প্রশ্নটা কি শুভাশিস আসে না যে যদি মোসাদের চিফ তিনি নিজে অক্ষত না থাকতে পারেন বা নেতানিয়াহু তার পরিবারকে অক্ষত রাখতে না পারে, তাহলে দেশের জনগণ কি ভরসা রাখতে পারবে তাদের উপর? না না, এরকম একটা বাইলাইন ইকুয়েশন করাটা যায় না। তার কারণটা হচ্ছে, দেখুন, নেতানিয়াহুর কাজটা কি? হি ইজ মোর ইনটু স্ট্র্যাটেজিক্স, ঠিক আছে? এর কাজ হচ্ছে স্ট্র্যাটেজিক একটা পলিসি মেকিং এর মাধ্যমে দেশকে একটা প্রপার ব্যালেন্সে আনবে। এবার সেটা আনতে কতটা সে সফল, কতটা বিফল, ওটা তর্কের বিষয়, ওটা নিয়ে বিভিন্ন অন্য পোডিয়ামে তর্ক করা যায়, কিন্তু বেসিক কাজ তো এটাই। আপনি নেতানিয়াহুকে ভুলে যান, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মূল কাজটা কি? সেটা হচ্ছে বিভিন্ন পলিসি মেকিং এ ইন্টারফেয়ার করে সেইটাকে ইমপ্লিমেন্ট করতে গো অ্যাহেড দেওয়া। এই যে মানুষটা গো অ্যাহেড দিচ্ছে, এই মানুষটার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকতে হবে, সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে।
পয়েন্ট হচ্ছে এই মানে এই নয় যে হি ইজ এ মানে ভেরি গুড টেকনিক্যাল এক্সিকিউটর। বোঝার চেষ্টা করুন, নিজের পরিবারকে সিকিউর রাখার কাজ একটা টেকনিক্যাল এক্সিকিউশন। আজকে এত পাওয়ারফুল পৃথিবীর লোক আছে, কিন্তু সে তার ফ্যামিলিকে তো সে নিজে সিকিউর রাখবে না, সেটা তো একটা পরিকাঠামোর মধ্যে সিকিউর থাকবে। এবার গোটা পরিকাঠামোটাই যদি এক্সপোজ হয়ে যায়, সেখানে কতটাকে কাকে সিকিউর রাখতে পারবে, সেটা তো অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন। একদম। শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার এখান থেকে যে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে, তাহলে ভারত কি করবে? ভারত কি তাহলে এবার ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াবে? কারণ ভারত বন্ধু ইসরায়েল, আমরা দেখেছি অপারেশন সিন্দুরে ইসরায়েল ভারতের পাশে ছিল, এবং একই সঙ্গে ইরান, সেই দেশটাও তো ব্রিক্সের অন্তর্ভুক্ত। তাহলে এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো আসবে তেল বহন করে ভারতের দিকে, সত্যিই কি সেই জাহাজগুলো গতকাল এসেছিল? যদিও ভারতীয় যে বিদেশ মন্ত্রক, তার তরফ থেকে এখনো পর্যন্ত তেমনভাবে নির্দিষ্ট করে কি কিছু তথ্য সামনে আসেনি। তাহলে কি সত্যিই যে জাহাজটা এলো তার পেছনে কি অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে? তাহলে ভারত এবার কি করবে? কোন কোন শর্ত চাপাবে ভারতের ওপর? ভারত কোন কোন শর্তে হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে পারবে? আসুন সেদিকে নজর রাখি। আমরা এই বিষয়ে যে তথ্যগুলো ইতিমধ্যে পাচ্ছি, যে একটা লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ, সেই জাহাজটা হরমুজ প্রণালী পেরিয়ে আরব সাগরে ঢুকেছে, বৃহস্পতিবার দিন আরব সাগরে ঢুকেছে। এই তথ্য আমরা সবাই জানি, সেই ছবিও আমরা দেখেছি, এবং প্রোডাকশন টিমকে বলবো সেই জাহাজের ছবিটা দেখানোর জন্য, যে সেই জাহাজটা কিন্তু আরব সাগরে মুম্বাইয়ের কাছে ঢুকেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি ভারতকে হরমুজ প্রণালী দিয়ে তেল ছাড়ের কথা ঘোষণা করেছে ইরান? কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কোনো লিখিত চুক্তি বা এরকম এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো কিছু ইরানের তরফ থেকে প্রকাশ্যে বলা হয়নি। ইরান চুপ, এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকেও সেটা খোলসা করে বলা হয়নি। এই যে মুম্বাই বন্দরে এই জাহাজটা, এটা দেখুন লাইবেরিয়ান পতাকাবাহী শেলং, এবং এই জাহাজটাই কিন্তু এসেছে হরমুজ প্রণালী পেরিয়ে। কিন্তু সত্যিই কি ভারতীয় জাহাজকে ছাড় দেওয়া হয়েছে? ভারত কি কি করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? শুভাশিস ব্যানার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, সত্যিই কি ভারতীয় জাহাজগুলোকে ছাড় দেওয়া হয়েছে? বিদেশ মন্ত্রকের তরফ থেকে কেন এখনো পর্যন্ত কোনো বার্তা নেই? প্রথম কথা হলো যে বিদেশ মন্ত্রক একটি অত্যন্ত স্মোক সার্কামস্টেন্সে কাজ করছে এবং করে, এটাই তাদের ধর্ম। দ্বিতীয় জিনিসটা হলো, সব জিনিস নিয়ে বার্তা দিলে অনেক জায়গায় অনেক প্রবলেম হয়ে যায়। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজটি গেছে, আমি যদি খুব ভুল না বলি, এটা স্পেশাল ব্রাঞ্চ ট্রানজিটের মাধ্যমে গেছে। মানে কি, একটা ধরে রাখুন কোনো একটা ট্রেনের টিকিট রিজার্ভেশন নেই, বন্ধ, সেখানে কোনো কোটা দিয়ে আপনি রিজার্ভেশন করিয়ে ঢুকলেন, এই কোটাটা এক্ষেত্রে নেগোসিয়েশনের মতো একটা ব্যাপার। এখানে যদি সেই রকম কোনো পসিবিলিটি অন্য দেশের জন্য ইরান জেনারেট না করতে চায়, তাহলে এটাকে পাবলিক করাটাকে আমার কাছে মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে বোকামো। আচ্ছা, তার জন্যই ভারত এটা দেখাবে না। ভারত দেখুন, তাস খেলে যারা, কার্ডস যারা খেলে, তারা 99টা কার্ড আপনাকে দেখিয়ে দিল, একটা কার্ড সে